যাওয়ার সময় না এই অপূর্ব আজকে আমাদের অপূর্ব অমিত দাস সহ সবাই মিলে আমরা যাচ্ছি 3 বিঘা করিডোর। আমরা রাস্তা শুরু করলাম বাদি স্ট্যান্ড থেকে, যাওয়া শুরু করলাম বাদি স্ট্যান্ড থেকে। এই আমাদের যাত্রা শুরু। এখন সময় হচ্ছে 10টা বাজছে, 10টা 5 মিনিট। সামনে অমিতদা আর বিশ্বজিৎ যাচ্ছে, আর আমরা পিছনে অপূর্ব আছি। ঠিক আছে এ পর্যন্ত। আমরা চলে এসেছি
আমরা মোটামুটি সব জায়গায় চলে আসলাম। তিস্তা ব্যারেজে এখানে অনেক লোক। এখন আবার মা কিরে প্যান্টটা ছিঁড়ে গেল, প্যান্টটা ছিঁড়ে গেল রে, এগুলো ব্লগিং করে। প্যান্টটা ছিঁড়ে গেল, আমার মনটা খুব কষ্ট। এই ব্লগ করে টাকা পাবে না, ওই টাকা দিয়ে প্যান্ট কিনবে। হ্যাঁ টাকা পাবো, টাকা ব্লগ করে যদি টাকা আসে তাহলে তো সবাই ব্লগে করতে খালি। তিস্তা ব্যারেজের উপরে আমরা এখন পাইলিং মাধ্যমে করা প্রত্যেকটা সুইচ গেট রয়েছে। বন্যা হয় তখন এবং আমাদের সাথে আরো দহগ্রাম পাটগ্রাম যাওয়া। বিভিন্ন প্রাইসের ঘুরানোর সিস্টেম করে নিয়ে তারপরে এরা টুরিস্টদেরকে নিয়ে ঘুরে সীমান্ত দেখতে। এটা বের হয়ে গেলাম। আমরা পুজোর বাসায় আসলাম, আমাকে মোবাইলটা ধরায় দিয়ে জামাইবাবু খাওয়া শুরু করে দিছে। সামনে বাপ্পা পারে, ওই তো ও আর পক্ষীরাজ হারে টানবে, হারা টানোর। আমরা রওনা দিয়ে দিই। রাস্তায় কিছু বিরতি ছিল, মোটামুটি ঠাকুরের দিকে আমরা টিকে নিয়ে আসতে সময় লাগছে 5 মিনিট ছিল। বাইপাস থেকে আরো বাইপাস
হ্যাঁ, এখান থেকে 3 বিঘা জায়গা ভারত আমাদেরকে বিনিময় করছে আমাদের সাথে। আর বিনিময়ে কি দিছে? বিনিময় আছে গোড়াই বাড়ি। আমরা বর্তমানে করিডোরের ভিতরে আছি, এই 3 বিঘা করিডোরের মধ্যে এইটুকু রাস্তা আমাদের। হ্যাঁ, ওইটা ইন্ডিয়া। এটা ইন্ডিয়া, এটাও ইন্ডিয়া। এই পার হয়ে চলে আসলাম 3 বিঘা করিডোর পার হয়ে। এই করিডোরের এক সাইড। ওইদিকে ইন্ডিয়া আর এই পাশে বাংলাদেশ। ইন্ডিয়া। আমরা ডিমের ভিতরে ঢুকে গেছি। ডিমের ভিতরে ঢুকে গেছি। কালীঘাটে ইন্ডিয়া। ও ওই একটাই। আচ্ছা আচ্ছা। যারা বাংলাদেশের সুযোগ সুবিধা কমই পায় বললেই চলে, বা পাই না এরকম বললেই চলে, যে নাই কোনো বড় হাসপাতাল, নাই কোনো বড় পুলিশ স্টেশন, নাই কোনো বড় ফায়ার সার্ভিস স্টেশন, কিছুই নেই। কম বেশি একটা নির্দিষ্ট নিয়ম মাফিকভাবেই চলে তারা। যে কোনো অসুবিধাটা প্রচুর। হ্যাঁ চলেন। গাড়ি চালাতে তার দিতে পারলেন না। হ্যাঁ, আমি ভিডিও করলাম না যে গাড়ি চালাতে তাদেরকে ভিডিও করে নেবো। আচ্ছা করতেছি, পিছনে আসতে দাদারা।
অমিতা সহ যাচ্ছি আমরা। যাইতে পারি, যাওয়ার তো আর কিছু নেই, আমরা চলে এসেছি দহগ্রামে ইতিমধ্যে। 3 বিঘা করিডোর কাজ করে চলে এসেছি ভিতরে। আমরা প্রথমে দহগ্রামের ভিতরে, এখন যাবো আমরা আরঙ্গপোতা 0 পয়েন্ট। আঙ্গরপোতা 0 পয়েন্ট। আমরা এখন যাচ্ছি জয় বাংলা চত্বর, দহগ্রাম জয় বাংলা চত্বর। দহগ্রাম সরকারি উচ্চ বিদ্যালয়। ও মা বাবা, কেমন লাগে এত জোরে? হ্যাঁ আপনি আসেন তো দাদা। এই দাদা দাঁড়ান, নেতাকে ব্লক করতে হবে। মালদা শিখবেন না, যা আস্তে আস্তে যান। মালটাকে ইন্ডিয়া ঢুকে দিব, মালটাকে ইন্ডিয়া ঢুকে দিব। বসা যায় না, ওটা বসা যায় না, ঠিক আছে ওইটা ঠিক আছে, ঠিক আছে বসা যায় না। আমরা আছি ঠিক দহগ্রামে। বাপ্পাদা চলে গেল ওইদিকে, বাপ্পাদার দিকে চলে গেল। আমরা ওইখানে মোটামুটি 3টা গাড়ি নিয়ে আসছি, অপূর্ব, আমি, অমিত দা এবং বিশ্বজিৎ দা। সাথে আমাদের সাথে জয়েন হয়েছে বাওড়া থেকে বাপ্পাদা। তো এই মুহূর্তে আমরা একটা নির্দিষ্ট স্থানে অপেক্ষা করছি, আমি আর অপূর্ব। আর 2 গাড়ি 2 দিকে চলে গেছে, একজন চলে গেছে জয় বাংলার দিকে আর একজন চলে গেছে বর্ডারের দিকে। তো যাই হোক, আমরা এই দহগ্রামে আসার যে একটা অনুভূতি সেটা আমরা এখন শুনবো অপূর্বর কাছ থেকে। কিছু বলো। এইখানে অনুভূতি একদম বোতা হয়ে গেছে। একজন গেছে নেপাল,
একজন কিন্তু ভুটান, আমরা বর্তমানে বাংলাদেশে আছি। নেপাল থেকে আসুক, ভুটান থেকে আসে, তারপর আমরা রওনা দেবো। অলরেডি সে ভুটান থেকে চলে আসছে আর নেপাল থেকে এখন আসতেছে। এই হচ্ছে কথা। ওরা ওইদিকে টান দিছে, ওরা ওইদিকে টান দিছে, ফোন দিচ্ছি ফোনও ধরে না। আপনার হেলমেট কই? ও আছে, চলেন ওই দিক থেকে ঘুরে আসি। ওই দিক থেকে কেন যাবো না? ওই বঙ্গের বাড়ি আগে ঘুরে আসি। বঙ্গের বাড়ি কার বাড়ি? বঙ্গের বাড়ি, ওইটা তো বঙ্গের বাড়ি, ওটা তো আর আমি তো জানি না যে আপনারা চলে এসেছেন। আমরা যে থামে আছি আমার মনে হয় জানেন মনে হয়। হর্ন দিচ্ছি, ইয়া করছি না, গাড়ি যে একসাথে টান দিচ্ছেন আপনি। আমরা চলে গেছি। আমরা তো ইন্ডিয়া কাহিনী। একবার এদিকে যায়, একবার এদিকে যায়, বুঝতে ভাবছে ও ডাইনে গেছে, আমরা বাঙালি। এসেছি অলরেডি। এই হচ্ছে জয় বাংলা চত্বর। এই যে জয় বাংলা চত্বর, এটাই জয় বাংলা চত্বর। চলে যাও নদীতে, আসেন গাড়িটার ভিতরে ঢুকে যাই। এই নদী পার হলে কি ইন্ডিয়া? এই নদী পার হবে কিভাবে লোক? এই নদীতে কতটুকু জল ভাই? এক কমন হবে। হ্যাঁ, ভাষায় নিয়ে পালাবে। ওই পাশে পার হলে কি ইন্ডিয়া? পানিটাই ইন্ডিয়া। ও পানিটা ইন্ডিয়া। হ্যাঁ, তারপর ওইদিকে যায় কি বাসের গাড়ি পায়? ওইদিকে আপনার নীলফামারী জেলা পড়ছে। নীলফামারী জেলা? এই জঙ্গলটা পার হইলে কোন নীলফামারী ওটা? আর ওই যে নীলফামারী। হ্যাঁ, তাইলে কি হলো? তাহলে তো ইন্ডিয়ার মধ্যেই পড়ে আছি, বাংলাদেশেই পড়ে আছি এখনো। আরে কই ওই যে ফরেস্টটা দেখতেছেন না? কোনটা ফরেস্ট? এই যে এইটা, হ্যাঁ, এটা ইন্ডিয়া ফরেস্ট। ইন্ডিয়া ফরেস্ট? কোথায় ইন্ডিয়া ফরেস্ট? এগুলো ইন্ডিয়া ফরেস্ট। হ্যাঁ, তো লোকগুলা এদিক দিয়ে পালাবে কিভাবে? কই লোক দিয়ে ওইখান পালাচ্ছে। থেকে তো ওই যে গরু ভাষায় দেয় আর যে উঠে ডিম লেগ। ওই তিস্তায় আপনার মনে করেন যে ডালিয়া ব্রিজ। হ্যাঁ, হ্যাঁ, আর এই জঙ্গলটা পার হইতে সর্বোচ্চ মনে করেন যে আপনার আধা ঘন্টা লাগবে। পার হলেই নীলফামারী আপনার। পার হলে নীলফামারী? থানা পড়ছে ডিমলা। হাফ প্যান্ট আছে না? আপনার এই যে গাছ দেখা যায় না? হ্যাঁ, এই গাছ গেলে আপনার চিলাহাটি। চিলাহাটি যেখান থেকে আপনার মনে করেন ট্রেন যায়। ডাইরেক্ট কলকাতা ট্রেন যায়, চিলাহাটি রেল লাইন। তো কোথায় আমরা ইন্ডিয়া ঢুকলাম এখন? আরে এইটা তো ইন্ডিয়া। আপনার ওইখান থেকে গরু ছেড়ে দেয়, ওইখানে যায় উঠে আপনার। আরে ওইদিকে ছাড়ে। দেখো গরু ছাড়ে, তো মানুষ ছাড়ে দেয় না দুই একটা? চিলাহাটি আপনার এই সামনে, আর এটা হচ্ছে আপনার নীলফামারী। অপূর্ব, তুই কি করতেছিস আবার? তুই এদিকে দেখ, নায়কের মতন ছেলেটা বিয়ে করবে আর কিছুদিন পরে। এদিক দিয়ে কিন্তু গরু পারাপার হয়, তাহলে জামাই বাবুকে পার করে দিই। হ্যাঁ, এই পাশে বন্যার পরে এখানে যাইতে হবে। এবার খোলা আর বন্যাতে আঙ্গুর মাটি পড়ছে, এটা পুরাটা বালু ছিল। আমরা দেখলাম ওই আঙ্গুর পোতা যায়, নামতে হবে, নেমে ওইদিকে হেঁটে যাইতে হবে, 0 পয়েন্টে যাইতে হবে। আমরা তো একটা প্রেডিকশন করে ফেললাম যে কারণ এটা আজকে ঝামেলা হয়ে যাচ্ছে। আপনারা যখন মাঝে মাঝে দেখি পিছনে নেই, আমি বললাম চিন্তা করি যে আবার কিছু ওইদিক দিয়ে দোকানে 0 পয়েন্ট দিয়ে আবার ওইদিকে তো আসতে হবে। কেন? ওইখানে 0 পয়েন্টে একবার বর্ডার কাছাকাছি। এখন যাচ্ছি দহগড়া আরম্ভ আর মাত্র 1 কিলো। আর 1 কিলো যাবো দহগড়া আরম্ভ 0 পয়েন্ট। চলে যাচ্ছে আমাদের আগেই।
অমিতের গাড়ি না তো, ওটা হচ্ছে তোতনের গাড়ি। তোতনের গাড়ি, এটা অপূর্বর গাড়ি। অপূর্ব যেটা নতুন কিনলো। গাড়ি নিয়ে যাওয়া যাবে না নাকি? ঠিকই আছে, ওইদিকেই যাবো। গাড়ি নিয়ে যাওয়া যাবে কিনা বলি কাউকে, অটো লাগায় বললেই হবে। চলে আসছি আরঙ্গপোতা। এই তো পিকনিক স্পট নাকি? এই যে কত পেপসি ক্যান, হিটা হুটা। কোনো পার্ক সিস্টেম আছে নাকি আবার? পার্ক দেখেন আবার গাড়ি নিয়ে এন্ট্রি হয়। হ্যাঁ, ওনার আত্মীয়র বাসা আছে নাকি? এখান থেকে দাদা ইন্ডিয়ার কোন এলাকাটা আছে? চ্যাংরাবান্ধা পূর্ব যায় উঠবো না কোথায় উঠবো? মেঘলিগঞ্জ, ভাপড়া। হ্যাঁ, ভাপড়া। হ্যাঁ, মেঘলিগঞ্জ আছে না? মেদিনীগঞ্জ, মেঘলিগঞ্জ। মেকলিগঞ্জ, ভাপড়া। না, কোনোদিন যাইনি। জায়গায় কি যাওয়া? জায়গা আমরা কি অলরেডি ইন্ডিয়া ঢুকে গেছি? এদিকে তো সবাই যাচ্ছে, দেখি ব্যাপারটা কি। এই যে মাইক সেট, আরে ব্লক করতে নে না নে না। এটাই শেষ বাড়ি না? এটাই শেষ। কার বাড়িতে দাঁড়াইছো? মানুষ পিটাইবো। আগে ছবি তুলিস না, আগে ভিডিওটা করে না। কার বাড়িতে দাঁড়াইছো? আগে ভিডিও করে আমরা আবার সেই যাওয়ার প্রান্তে চলে এসেছি। 3 বিঘা করিডোরের কাছে। এটা বের হওয়ার পাশ থেকে যে ভিউটা দেখা যায় ওটা এরকম। ওই যে বড় বড় যে পিলারগুলো দেখছেন ওটা হচ্ছে লাইট। এই করিডোরের মাধ্যমে বাংলাদেশ সরকার প্রায় 17,000 জনসংখ্যার সাথে যোগাযোগ স্থল হিসেবে এই করিডোরটা ব্যবহার করে থাকে। এবং আগে ছিল এই করিডোরতে চলাফেরার নিয়ম ছিল সকালে আসা এবং বিকালে যাওয়া। পরে আবার বৈঠকের মাধ্যমে এটা চলাচল নিয়ম করা হয়েছিল 1 ঘন্টা পর পর। 1 ঘন্টা পর পর গাড়ি যেতে পারবে, মানুষ যেতে পারবে, আসতে পারবে। আবার 1 ঘন্টা পর বন্ধ থাকবে, আবার 1 ঘন্টা পর চালু হবে, রাস্তায় যেতে পারবে মানুষ এবং আসতে পারবে। কিন্তু বর্তমানে 2024-এর আরও 2023-এর কাছাকাছি সময় এটা মনে হয় পারমিশন দিয়ে দিচ্ছে যে রাত দিন 24 ঘন্টায় এই করিডোরটি খোলা থাকবে এবং বাংলাদেশি মানুষ অনায়াসে যাওয়া আসা করতে পারবে। তো আমরা এখন এগিয়ে যাব ওইদিকে, আপনারা দেখিয়েন যে কি হয় না হয় করিডোরের কাছে। এখানে লেখা আছে যে কোনো ধরনের চোরা চালান যেতে পারবে না। গেট এই পাশটা, এখানে ওই যে সামনে 3 বিঘা করিডোর লেখা আছে নীল সাইনবোর্ডের মাঝে। আমাদের বাংলাদেশের জায়গা। এই যে আমাদের নায়ক অপূর্ব। ভিতরে যাওয়া যাবে না নাকি? বিঘা করিডোর থেকে আমরা বের হয়ে যাচ্ছি। করিডোর ভেতর থেকে অলরেডি বের হয়ে গেছি। তারপর আমরা এখন যাব পাটগ্রাম। পাটগ্রাম থেকে বাওড়াতে কিছুক্ষণ নেওয়ার পরে চলে যাব ঠাকুরদা। ঠিক আছে গাইস, সবাই ভালো থাকেন। আমি খুব শীঘ্রই আপনাদের জন্য আরও কিছু নতুন জায়গা এক্সপ্লোর করে আপনাদের সাথে কাছে তুলে ধরব।